হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের কাছে এখন স্বর্ণ কিনা মানে চাঁদে গিয়ে 2 বিঘা জমি কিনা। কেন ঠিক বলেছিলাম বলেন? এই তো সেদিন সন্ধ্যা করে আমি আর আইরা চলে গিয়েছিলাম বসুন্ধরা। ওর বাবা ওদিক দিয়ে অফিস করে আসতেছে। আহ, এই সুযোগে আয়রা হচ্ছে নিচে খুব ছোটাছুটি করছে, এপাশ ওপাশ খেলাধুলা, কেউ এসে তার গার্লটা নিয়ে একটু আদর করে দিচ্ছে। এই এরকমটাই চলছিল আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ওর বাবা চলে আসে। দেন আমরা হচ্ছে একটা গিফট কিনতে গিয়েছিলাম। মূলত কি যে দাম, বাপরে বাপ! যাই হোক, মানে গিফট কিনতে গেলে দামের কথা চিন্তা করতে হয় না। তো এই তো, জানেন তো, আপনি ভদ্র কিংবা আপনার ভিতরে ভালো কিছু আছে, এটা প্রমাণ করার জন্য না 3টা জায়গায় মুখটা বন্ধ রাখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা অনেকজন মিলে একটা জায়গায় আড্ডা দিচ্ছেন কিংবা দুজনই আছেন, তো সেখানে আপনার সামনে যে ব্যক্তি, সেই ব্যক্তি কথা বলছে, আপনি তার মুখের কথা কেড়ে নিয়ে আপনি কথা বলতে শুরু করলেন কেন? তাকে তার কথাটা শেষ করতে দিন, ফুল সেন্টেন্সটা তাকে কমপ্লিট করতে দিন। এটা একদমই করবেন না, মুখের কথা কেড়ে নিয়ে কথা বলবেন না। আর 2 হচ্ছে, অযথা কাউকে জ্ঞান দিতে যাবেন না। কারণ পৃথিবীটা এখন অনেক কঠিন, জানেন তো, সকলেরই কম বেশি একটু না একটু বুদ্ধি আছে। সুতরাং অযথা কাউকে জ্ঞান দিবেন না। এই যেমন আজকে একটু বেশি মেকআপ করে ফেললেন না, আল্লাহ আপনার চুলগুলো তো বেশ বড় ছিল, কেটে ফেললেন কেন? লম্বা চুলে তো আপনাকে ভালো লাগতো। আপনার বাচ্চাটা কি রোগা, খায় না নাকি? ঠোঁটের লিপস্টিকের কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেল না, একটু হালকা হলে ভালো হতো। এই যে অযথা জ্ঞানগুলো না কাউকে দিতে যাবেন না, কারণ সে তার ভালো মন্দ বুঝে। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ একজন আসলো আপনার কাছে, সে তার দুঃখ সুখের কথা শেয়ার করতে আসলো এবং সে বলছে, ঠিক ওই মুহূর্তে আপনিও আপনার দুঃখ কষ্টের কথা বলতে শুরু করে দিয়েছেন। এটা করবেন না। সে স্বেচ্ছায় আসছে, আপনার সাথে একটু গল্প করবে, তার সুখ দুঃখের কথা বলে আপনিও গল্প করবেন, কিন্তু তাকে আগে শেষ করতে দিন। যাই হোক, অনেক কথা বললাম। এ তো দেখতে দেখতে হচ্ছে আমরা একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম এখান থেকে। বেশ সুন্দর ছিল এবং একদম নিউ আপডেট একটা ডিজাইন ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।